বৃষ্টি হলেই মেয়েটি অদৃশ্য হয়ে যায়। অনেকবার পরীক্ষা করেই সে নিশ্চিত হয়েছে মানুষ তাকে দেখতে পায় না, আর তাই যখনই সে অদৃশ্য হয় এমন সব কর্মকাণ্ড ঘটায় যা অন্য সময় সে করবে না। ইনি হলেন মেয়েটির বস, অফিসের বস। মেয়েটির অনেক দিনের ইচ্ছা বস অফিসে তার রুমে সারাদিন কি করে সেটা সে দেখবে। মেয়েটি একটি বৃষ্টির দিনের অপেক্ষা করছিল। এমন একটি দিনে সে বসের টেবিলে বসে পড়ে। মেয়েটি কিন্তু জানে না অন্য সবাই তাকে দেখতে না পেলেও তার বস তার উপস্থিতি টের পায়। কারণ হলো মেয়েটি কিছুদিন আগে পা মচকে পড়ে যাওয়ার সময় বস তাকে ধরতে গেলে একটি অ্যাক্সিডেন্টাল চুম্বন হয়ে যায় দুজনের মধ্যে। তখন থেকেই বৃষ্টি হলেও বস মেয়েটির উপস্থিতি টের পায়। এই কথা তো আর মেয়েটা জানে না। মেয়েটি টেবিলে বসে আছে, এমন সময় বসকে পছন্দ করে এমন একটি নারী বসের রুমে ঢুকে সে বসকে একটি কেক দিয়ে একটু ফ্লার্টিং করা শুরু করে। বসকে বলে, বস আপনার কোট অনেক সুন্দর, আমাকে দেবেন একদিন পরার জন্য? টেবিলে বসে থাকা মেয়ে থামস আপ দেয়, বলে বাহ তুই তো ভালোই অভিনয় পারিস রে মাইয়া। বস বেচারা যেহেতু জানে তার ঘরে অন্য কেউ আছে, তাই সে তার সুন্দরী সহকর্মীর আচরণে বেশ বিরক্ত হচ্ছে আজ। বস তাকে বলে বেরিয়ে যাও এখন। মেয়েটি বলে, বস আমি সুন্দর না? অদৃশ্য মেয়েটি বলে, সুন্দর না ছাই, এক বস্তা মেকআপ করেছিস। এই তিরস্কার বস শুনতে পায় আর গিলতে যাওয়া পানিটা সুন্দরী মেয়ের উপর ফেলে দেয়। বস সাথে সাথেই বলে ওঠে, ও সরি। এদিকে মেয়েটা তো আদুরে আদুরে ন্যাকামি আচরণ করে যাচ্ছে। অদৃশ্য মেয়েটি বলে, আরে বেহায়া মেয়ে, বস তো তোকে পছন্দই করে না, তাও যাচ্ছিস না? সেভাবে প্রেম তো জমছে না এদের, তাই একটা বেসুরো গান গাইলে কেমন হয়? বস এই গান শুনতে পায়, আরো বিরক্ত হয়ে মেয়েটিকে বের হয়ে যেতে বলে, কিন্তু সুন্দরী মেয়েটি কিছুই বুঝতে পারে না আজ বস এত খ্যাপা কেন।